আদিবাসী নারী চিকিৎসককে চুলের মুঠি ধরে হেনস্থা। শিশুর মৃত্যু হোক, রোগীর মৃত্যু হোক, এদেশে এখন যেন সব সমস্যার একটাই ইনস্ট্যান্ট সলিউশন, ডাক্তারকে ধরে পেটান। তবে আমরা প্রশ্ন করেছি সিস্টেমকে, জবাব চেয়েছি সরকারের কাছে। পিএইচসিতে ডাক্তার নেই কেন? রাতে এমার্জেন্সি সার্ভিস বন্ধ থাকবে কেন? একটা বিপিএইচসিতে নিউরোটক্সিক সাপের কামড়ে বাচ্চা মারা যাবে কেন? যেখানে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার পরেও অনেক সময় রেসপিরেটরি ফেইলার হয়, তখন ভেন্টিলেশন দরকার হয়। কিন্তু সেই ভেন্টিলেশন সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে না কেন? এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা কমই হয়, কারণ সিস্টেমের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করলে জবাব দিতে হয়। তার চেয়ে সহজ ডিউটিতে থাকা ডক্টরকে ঘিরে ধরো এবং মারো, তাহলেই যেন সব সমস্যার সমাধান হয়ে গেল। আমরা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলি কোটার ডাক্তারকে নিয়ে, কোটার ডাক্তারের আবার কী বা মেধা, তাই না? এই তো দেখলাম পুরুলিয়ায় এক বিপিএইচসিতে টর্চের আলো জ্বালিয়ে ডেলিভারি করা হচ্ছে। ভাবুন অবস্থা তো কতটা ভয়াবহ। সেখানে যদি কোনো মেটারনাল ডেথ বা নিউনাটাল কমপ্লিকেশন হয়, তাহলে দোষটা হবে কার? আবার সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর। যে ডাক্তার 24 ঘন্টা ডিউটি করছেন, ইনফ্রাস্ট্রাকচার ছাড়া, ম্যান পাওয়ার ছাড়া, ইলেকট্রিসিটি ব্যাকআপ ছাড়া, আইসিইউ ছাড়া, ভেন্টিলেশন ছাড়া কাজ করছেন, সেই যেন রাষ্ট্রের সব ব্যর্থতার পাঞ্চিং ব্যাগ। হাসপাতালে অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই, স্পেশালিস্ট নেই, মেন পাওয়ার নেই, অ্যাম্বুলেন্স নেই, কিন্তু জনরোষের সামনে একা দাঁড়িয়ে থাকবেন একজন ডিউটিরত ডক্টর। স্বাস্থ্য ব্যবস্থার ভাঙন নিয়ে কথা কমই হয়, ডাক্তার পেটানোর ভিডিও বেশি ভাইরাল হয়। কারণ আমাদের দেশে এখন চিকিৎসা ব্যবস্থার সংস্কারের চেয়েও স্কেপগট খুঁজে বের করা অনেক সহজ। এমন এক নির্মম চিত্র উঠে এসেছে পুরুলিয়ার পঞ্চায়ে। এক আদিবাসী নারী চিকিৎসককে চুলের মুঠি ধরে নির্মম নিগ্রহতা এবং মারধর করার ঘটনা। আর এই ঘটনার বিরুদ্ধে আমরা সমগ্র আদিবাসী সমাজের পক্ষ থেকে জানাই তীব্র ক্ষোভ এবং ধিক্কার। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। নারী চিকিৎসক আমাদের গর্ব, তাদের মর্যাদা রক্ষা করাও আমাদের কর্তব্য। এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রইল। জোহার।